অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ। অক্ষাংশর ইংলিশ হলো ল্যাটিটিউড, এই জন্য এটাকে এল দ্বারা প্রকাশ করা হয়। দ্রাঘিমাংশর ইংরেজি হলো ডিপার্চার, এই জন্য এটাকে ডি দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, অক্ষাংশ জিনিসটা হলো, অক্ষাংশ হলো এই যে নর্থ সাউথ বরাবর, নর্থ সাউথ বরাবর আমরা যে রেখাগুলো কল্পনা করব এগুলোকে আমরা বলবো অক্ষাংশ। আর দ্রাঘিমাংশ হলো ইস্ট ওয়েস্ট, ইস্ট ওয়েস্ট এই বরাবর আমরা যে রেখাগুলো কল্পনা করব ওইগুলোকে বলবো আমরা দ্রাঘিমাংশ, দ্রাঘিমাংশ। তাহলে এই যে এইগুলা হলো আমাদের অক্ষাংশ, এই কালারের যেগুলা, আর কালো কালার যেগুলো দিলাম এগুলোর নাম হলো আমাদের দ্রাঘিমাংশ। তাহলে নর্থ সাউথ বরাবর, নর্থ সাউথ বরাবর বা সমান্তরাল রেখা বরাবর যে রেখাগুলো কল্পনা করবো ওইগুলোকে বলবো আমরা অক্ষাংশ। আর ইস্ট ওয়েস্ট পূর্ব পশ্চিম বরাবর যে রেখাগুলো কল্পনা করবো ওইগুলোকে আমরা বলবো দ্রাঘিমাংশ। আচ্ছা, এখন আমরা যদি একটা এক্সাম্পল দেখি, অক্ষাংশ এবং দ্রাঘিমাংশের অঙ্ক করার জন্য যে ফর্মুলাগুলো দরকার এগুলো যদি আমরা একটু দেখে ডিরাইভ করা যায় কিনা, কিভাবে আসছে না আসছে। আচ্ছা, এটা হলো আমাদের নর্থ, এটা হলো সাউথ, এটা হলো ইস্ট, এটা হলো সরি এটা হলো ওয়েস্ট, এটা হলো ইস্ট। আচ্ছা, তাহলে আমরা একটু বেয়ারিং এর মধ্যে আমরা জানছিলাম যে উত্তর রেখা থেকে ডান দিয়ে ঘুরে কোন রেখা পর্যন্ত যে কোন উৎপন্ন হয় তাকে কি বলা হয়? বেয়ারিং, বেয়ারিং। তাহলে আমি মনে করলাম যে এই যে এখান থেকে শুরু হয়ে এই যে এখান পর্যন্ত এ বি রেখার বেয়ারিং হলো, মনে করলাম যে থিটা, এই যে থিটা ধরলাম আর কি থিটা। আচ্ছা, এখন এটা একটু আমাদের ছোট হয়ে গেছে, এটাকে আর একটু বাড়িয়ে দিলাম, এই যে নর্থটা এখানে, এই যে এখানে এই পর্যন্ত দিলাম। আচ্ছা, আমরা বুজ এবং কুটি সম্পর্কে আমরা জানি। বুজ এবং কুটি, এই যে এখানে কি, এখানে একটা বিন্দু কল্পনা করা, এটা একটা বুজ থাকে, একটা কুটি থাকে। তাহলে বুজ কি আর কুটি কি এগুলো আমাদের এখন জানার দরকার নাই। তাহলে এই একটু আগে আমরা যেগুলো জানছিলাম যে এই যে এইখান থেকে এই পর্যন্ত মানে হরিজন্টালি বা উত্তর দক্ষিণ রেখা, মানে সরি পূর্ব পশ্চিম বরাবর যে রেখাগুলো কল্পনা করে ওইগুলোকে আমরা কি বলি? দ্রাঘিমাংশ। তাহলে এই যে আমি এটাকে বলতে পারি যে দ্রাঘিমাংশ, এই যে এখান থেকে এই পর্যন্ত দূরত্বকে আমরা বলতে পারি কি? দ্রাঘিমাংশ। আর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ রেখা বরাবর যে রেখাগুলা ওইগুলোকে আমরা বলতে পারি অক্ষাংশ। তাহলে এই যে এটাকে আমরা বলতে পারি অক্ষাংশ, এটাকে আমরা বলতে পারি কি? অক্ষাংশ। আচ্ছা, এখন এটা যদি অক্ষাংশ হয় তাহলে এই যে এখান থেকে এই পর্যন্ত, এইখান থেকে এইখানে পর্যন্ত আমি যে একটা রেখা কল্পনা, তাহলে এটাও কি অক্ষাংশ? এখানে যদি আমি আরেকটা রেখা কল্পনা করি ওইটাও কি অক্ষাংশ? তার মানে আমি এখান থেকে এই পর্যন্ত এটাকেও বলতে পারি আমি অক্ষাংশ, বলতে পারি কিনা? এখান থেকে এই পর্যন্ত জেড মাপ, এখান থেকে এই পর্যন্ত সেম মাপ না? আবার এই যে এখান থেকে এই পর্যন্ত যদি দ্রাঘিমাংশ ধরি তাহলে এখান থেকে এই পর্যন্ত সেম দ্রাঘিমাংশ, ঠিক কিনা? এই যে এখান থেকে এই পর্যন্ত যদি ডি হয় তাহলে এখান থেকে এই পর্যন্ত ডি, এখান থেকে এই পর্যন্ত ডি, তাহলে এখান থেকে এই পর্যন্ত ডি। তাহলে সেম ভাবে এই যে এটাকে আমি যদি এখানে ট্রান্সফার করি তাহলে কিন্তু বলা যায় কিনা? আচ্ছা, এটা আপাতত আমাদের দরকার নেই, এটা আমি কেটে দিলাম। আচ্ছা, এখন গেল। তাহলে এই যে জিনিসটা এখানে আমাদের 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়েছে কিনা? হয়েছে। তাহলে এটাকে আমরা একটা সমকোণী ত্রিভুজ কল্পনা করতে পারি, যেখানে থিটা দেওয়া আছে, এখানে এল দেওয়া আছে, এখানে ডি দেওয়া আছে, এই তো। আর এটার কোনো নাম নাই, এই যে এ থেকে বি, তাহলে এটার নাম নাই, যেহেতু এটা অতিভুজ মানে এই যে সমকোণী ত্রিভুজের এটা এই যে কোণের বিপরীত বাহুর নাম সবসময় রাখতে হবে যে কোণের বিপরীত বাহুর নাম হলো লম্ব, কোণের বিপরীত বাহুর নাম হলো লম্ব। আর 90 ডিগ্রির বিপরীত বাহুর নাম হলো অতিভুজ, এই যে এটা হলো অতিভুজ। আর বাকি যেটা থাকে ওটা কি হবে? ভূমি হবে, এটা তো কিছু বলার নাই, ভূমি। তাহলে এই জিনিসটাকে জাস্ট আমি এখানে ট্রান্সফার করলাম আস্তে করে। আচ্ছা, এখন গেল। তো এই যে সবগুলা কিন্তু এই যে আলাদা আলাদা যে শর্ট নেম আছে, ডি দ্বারা প্রকাশ হলো, এটাকে এল দ্বারা, এটাকে তাহলে এটাকেও একটা জিনিস দ্বারা প্রকাশ হয়েছে, ছোট হাতের এল দ্বারা প্রকাশ করে দিই, অতিভুজটাকে দিলাম। আচ্ছা, তাহলে এখন আমরা দেখিস তো এই যে যেহেতু এখানে থিটা দেওয়া আছে, থিটার সাথে কোণের সাথে কোন কোন বাহুর সম্পর্ক আমরা জানি যে সাইন
থিটা ইকুয়াল টু সাগরে লবণ আছে, মানে অতিভুজ। তাহলে আমরা লিখতে পারি সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব, লম্বের মান কত ডি, এই যে ডি, অতিভুজের মান কত এল, তাহলে এই যে এল। তাহলে আমরা এটা লিখতে পারি ডি ইকুয়াল টু যে ক্রস মাল্টিপ্লাই, এটা নিচে কিছু নেই মান, তাহলে ডি একে ডি আর এল এর সাথে এগুলো গুণ করলে এল সাইন থিটা, এল সাইন থিটা। তাহলে দ্রাঘিমাংশ, দ্রাঘিমাংশ বাহির করার জন্য, দ্রাঘিমাংশ বাহির করার জন্য আমরা এই জিনিসটা মনে রাখবো যে দ্রাঘিমাংশ ইকুয়াল টু এল সাইন থিটা। আচ্ছা, এখন আমরা দেখি তো কসের সাথে কার সম্পর্ক, কস থিটা ইজ ইকুয়াল টু কবরে ভয় আছে, তাহলে অতি মানে অতিভুজ, আছে মানে অতিভুজ, তাহলে কস থিটা ইজ ইকুয়াল টু ভয়, ভয়টা কত ভূমি, এই যেটা লম এল, আর অতিভুজ তার ছোট হাতের এল, তাহলে যে এল ইজ ইকুয়াল টু ক্রস মাল্টিপ্লাই, এটার সাথে এল লিখে এল, আর এই যেটার সাথে এটা গুণ করলে কি হবে এল কস থিটা। তাহলে এখান থেকে আমরা মনে রাখবো যে অক্ষাংশ বাহির করার ফর্মুলা হলো অক্ষাংশ এল ইজ ইকুয়াল টু এল কস থিটা। আচ্ছা, তাহলে বাকি রইল আরো একজন, ওই একজনের নাম কি, ওই একজন হলো টেন থিটা, টেন থিটা ইজ ইকুয়াল টু লাস ভাসে ভূমি, লম্ব বাই ভূমি, টেন থিটা ইকুয়াল টু লম্বের মান কত ডি, ভূমির মান কত এল, তাহলে ডি বাই এল। তাহলে এইখান থেকে আমরা কি বাইর করতে পারবো, দেখো আমাদের কিন্তু এই যে এই ফর্মুলা দিয়ে আমি ডি বাইর করতে পারছি, এইটা দিয়ে আমরা এল বাইর করতে পারছি, তাহলে এখান থেকে কি বাইর করতে পারবো, যে থিটার মানটা, যে থিটার মান যদি দেওয়া না থাকে তাহলে থিটার মান, তাহলে থিটা ইকুয়াল টু টেন ইনভার্স ডি বাই এল। তাহলে আমরা কোণ বাইর করার জন্য এই ফর্মুলাটা আমরা মনে রাখবো। তাহলে এখান থেকে আমরা টোটাল কয়টা ফর্মুলা পাইলাম, তিনটা, এই তিনটা জিনিস আমরা মাথায় রাখবো। আর মনে না করলে আজকে করে অল্প টাইমে এটা 90 ডিগ্রি যে এরকম একটা অতি সমকোণী ত্রিভুজ অঙ্কন করবো, আর ওইটা এটা এল এটা ডি এটা এল দিব, আমি শর্টকাটে বার করে ফেলবো এইভাবে। আচ্ছা, এখন আমরা একটা অঙ্ক দেখিতে পারি কিনা দেখি, এই বইয়ের আমরা একটা অঙ্ক দেখি। এই যে এখানে কি বলছে, কোন রেখার দৈর্ঘ্য বিয়ারিং যথাক্রমে 70 মিটার ও 192 ডিগ্রি 34 মিনিট 32 সেকেন্ড, ক খ রেখার অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ নির্ণয় করো। অক্ষাংশ মানে এল বাহির করতে হবে, দ্রাঘিমাংশ মানে ডি বাহির করতে হবে। তাহলে আমাদের তো ফর্মুলা জানাই আছে, এই যে এল বাহির করার জন্য ফর্মুলা কোনটা, এটা, ডি বাহির করার জন্য ফর্মুলা কোনটা, এটা। আচ্ছা, এখন ক খ রেখার দৈর্ঘ্য বিয়ারিং যথাক্রমে 70 ডিগ্রি, আচ্ছা আমি বাহির করি, ক খ রেখার দৈর্ঘ্য বিয়ারিং যথাক্রমে কত দেওয়া, 70 মিটার ও 192 ডিগ্রি। তাহলে এটাকে আমি একটু চিত্রের মাধ্যমে দেখাই, তাহলে আমাদেরকে ওই বুঝতে সুবিধা হবে। তাহলে 192 ডিগ্রি, তার মানে এই যে 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 80 180 90, তার মানে আর একটু বেশি যাবো, এই যে এখানে যাবো, এই যে, তাহলে এখান থেকে 192 ডিগ্রি 34 মিনিট 32 সেকেন্ড, এটা পাইলাম থিটা। তো এই রেখার নাম কি, ক খ, ক খ। তো আমাদের প্রয়োজন হলো শুধুমাত্র এই জায়গাটা, এই জায়গাটা এই জায়গাটা, তাহলে টোটাল যদি আমাদের 192 ডিগ্রি, তাহলে এই জায়গাটা কত হবে, কত হবে, এই যে পুরোটা যদি এই যে এখান থেকে এই পর্যন্ত যদি 180 ডিগ্রি হয়, তাহলে 192 ডিগ্রি 34 মিনিট 32 সেকেন্ড থেকে জাস্ট 180 ডিগ্রি মাইনাস করলে যা আসে তাই, এই যে তাহলে আমাদের থিটাটা চলে আসবে, কারণ আমাদের এই যে ফর্মুলাটা কি দিয়েছে, হ্রাসকৃত বিয়ারিং মানে থিটা মানে 90 ডিগ্রি কম হবে। তাহলে এই যে এই জায়গাটা আমাদের বাইরে করে নিতে হবে।
তাহলে যে থিটা ইজ ইকুয়াল টু যে এই থিটা, এই যে এটা দরকার, এই যে এটা, তাহলে থিটা, কারণ কি আমাদের এটা হবে আমাদের দ্রাঘিমাংশ, আর অক্ষাংশ হবে যে এখান থেকে এই পর্যন্ত, মানে এই যে এটা। তাহলে এই পয়েন্টে আমাদের এই যে রেখার দৈর্ঘ্য হলো, ওই যে দেওয়া আছে যেটা 70 মিটার, 70 মিটার মানে হলো এই যে এখান থেকে এই পর্যন্ত হলো 70 মিটার। তাহলে এই যে এটাকে আমরা বলতে পারি 70 মিটার। আচ্ছা, তাহলে এই যে জিনিসটা কত হবে, 192 ডিগ্রি 34 মিনিট 32 সেকেন্ড মাইনাস হলো 180 ডিগ্রি, তাহলে যা আসবে তাই। তাহলে এটা আসলো 12 ডিগ্রি 34 মিনিট 32 সেকেন্ড। আচ্ছা, তাহলে আমাদের কি কি বলছে, অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ বাইর করতে। তাহলে অক্ষাংশ, এই যে অক্ষাংশ ইকুয়াল টু আমরা কি জানি, L ইজ ইকুয়াল টু L cos থিটা। তাহলে এই যে L এর ভ্যালু কত, 70, cos থিটার ভ্যালু কত, 12 ডিগ্রি 34 মিনিট 32 সেকেন্ড। এই তো আমাদের আনসার চলে আসবে এত মিটার। দ্রাঘিমাংশ L sin থিটা, L এর মান 70, sin থিটার মান 12 ডিগ্রি 34 মিনিট 32 সেকেন্ড। এই ক্যালকুলেশন করলে যা আসবে তাই আনসার। তাহলে এটা আসলো 68.3 মিটার, আর এটা আসলো 15.24 মিটার। আচ্ছা, এখন এইখানে আমাদেরকে কি করতে হবে, দিক উল্লেখ করে দিতে হবে, দিক। আচ্ছা, তাহলে এল মানে কি, উত্তর দক্ষিণ রেখা বরাবর। তাহলে এটা কোন সাইডে পড়ছে, এই যে এটা সাউথের সাইডে না, সাউথের সাইডে, তাহলে এটাকে দিয়ে দিব সাউথ। আচ্ছা, এই যে এটা দ্রাঘিমাংশ কোন সাইডে পড়ছে, ওয়েস্টের সাইডে না, এই যে আস্তে করে দিয়ে দিব ওয়েস্ট। এই তো শেষ আমাদের, এই তো শেষ। আচ্ছা, এইখান থেকে আরেকটা জিনিস আমরা মাথায় রাখবো যে শেষ, তাহলে আমাদের এই অঙ্কের আনসার কিন্তু শেষ। এখন আমি আর এক্সট্রা আরেকটা কথা কি, এক্সট্রা আরেকটা কথা হইলো নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট। আমরা উপরে সবসময় পজিটিভ ধরবো, তাহলে নিচেরটা কি হবে, নেগেটিভ। ডান দিকে আমরা পজিটিভ ধরবো, বাম দিকে নেগেটিভ। মানে দ্রাঘিমাংশ হয়তো ডাইনে যাবে নয়তো বামে যাবে। দ্রাঘিমাংশ কি হয়তো ডান দিকে যাবে, ইস্টের দিকে যাবে, নয়তো ওয়েস্টের দিকে যাবে। যদি পজিটিভ অ্যান্সার আসে তাহলে আমি আস্তে করে ই লিখে দিব। এই যে এখানে যে সাউথ ইস্ট কোনটা হবে আমি তো জানি না। যদি আমাদের ক্যালকুলেটরে যদি পজিটিভ অ্যান্সার আসে দ্রাঘিমাংশের মান, তাহলে আমি ই লিখে দিব। যদি নেগেটিভ আসে তাহলে আস্তে করে ডাব্লিউ লিখে দেবো, মানে ওয়েস্ট। আর অক্ষাংশের মান বাহির করার পরে এখানে যদি উত্তরটা, ক্যালকুলেটর উত্তরটা যদি নেগেটিভ আসে তাহলে আমি সাউথ লিখে দিব, এই যে নেগেটিভ মানে সাউথ। আর যদি পজিটিভ অ্যান্সার আসে, প্লাস অ্যান্সার আসে, তাহলে আমি নর্থ লিখে দেবো। আচ্ছা, এখন কেউ যদি অঙ্কটা এই যে এইভাবে, এই যে এখানে 12 ডিগ্রি না বাহির করে, যেই ডিগ্রিগুলো দেওয়া আছে এটা দিয়ে বাহির করতে যায়, যেমন আমি যদি আরেকবার দেখাই, মানে কোনো চিত্র ছাড়া শুধু এই যে রেখার দৈর্ঘ্য দেওয়া আছে, এই যে এইভাবে লিখবে যে 70 মিটার, আর থিটা দেওয়া আছে কত, 192 ডিগ্রি 34 মিনিট 32 সেকেন্ড। কেউ যদি চিত্রের ঝামেলা যাইতে না চায় তাহলে তার জন্য কি কাজ, এই যে সে এই যে এটা জানবে যে উপরে দিয়ে গেলে পজিটিভ, নিচে দিয়ে গেলে নেগেটিভ, ডাইনে গেলে পজিটিভ, বামে গেলে নেগেটিভ, শেষ। আচ্ছা, তাহলে আসি তো এল ইকুয়াল টু কি, এল কজ থিটা। তাহলে এল এর মান কত, 70, কজ থিটার ভ্যালু কত, 192 ডিগ্রি 34 মিনিট 32 সেকেন্ড। তাহলে সে যেভাবে ক্যালকুলেটর তুলবে, 70 গুণ হলো কজ 92 ডিগ্রি 34 মিনিট 32 ডিগ্রি 34 মিনিট 32 সেকেন্ড। এই যে নেগেটিভ আসছে, তাহলে এটা কিসের মান, এল এর মান। তাহলে এল কি, এল মানে কি উত্তর দক্ষিণ বরাবর। তাহলে উত্তর দক্ষিণ বরাবর যদি মান হয়, তাহলে যেটা যেহেতু মাইনাস আসছে, তার মানে কোন সাইডে পড়ছে, সাউথের সাইডে। তাহলে এই যে এখানে লিখবে যে 68.32 মিটার। এই যে যেহেতু নেগেটিভ আসছে আনসারটা, তাহলে এই যে নেগেটিভ মানে কোনটা, কোন সাইডে, এই যে উত্তর, এল তো সবসময় উত্তর দক্ষিণ বরাবর, এই বরাবর হবে, এই বরাবর আনসার। তাহলে এটা যেহেতু নেগেটিভ আসছে, তাহলে কোন সাইডে পড়ছে, সাউথের সাথে। এই যে আস্তে করে সাউথ লিখে দিবে, শেষ। এরপরে দ্রাঘিমাংশ এল সাইন থিটা, তাহলে এল এর মান কত, 70, সাইন 192 ডিগ্রি 34 মিনিট 32 সেকেন্ড। তাহলে সেইভাবে তুলবে, এই যেটা শুধু সাইনটা, কসটা বাদ দিয়ে সাইন দিয়ে দিবে। এই
কত আসছে -15, তাহলে মাইনাস, তাহলে যেহেতু আমি আগেই বললাম যে ডান দিয়ে গেলে মানে ইস্টের দিয়ে গেলে পজিটিভ আর ওয়েস্টের দিয়ে গেলে নেগেটিভ, তাহলে যে যেহেতু দ্রাঘিমাংশ হয়তো আমরা আমরা আগেই বলছি যে পূর্ব পশ্চিম রেখা বরাবর, তাহলে হয়তো বা এই দিকে গেছে নয়তো এই দিকে গেছে, তাহলে যেহেতু আনসার নেগেটিভ আসে তার মানে কোন দিকে গেছে সে, এই যে ওয়েস্টের দিকে, তাহলে এই যে আস্তে করে এখানে লিখে দিতে হবে 15.24 মিটার, এই যে ওয়েস্ট, এই তো শেষ ঝামেলা, কোনো ঝামেলা নাই। তাহলে যার যার ইচ্ছা। আচ্ছা তাহলে এই পরের অঙ্কটা দেখি তো আমরা পারবো কিনা। এবি রেখার দৈর্ঘ্য বিয়ারিং এর যে এত এবং এত হলে এবি রেখার অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ, তাহলে অক্ষাংশ মানে কি বলছে এল, দ্রাঘিমাংশ ডি, শেষ। আচ্ছা তাহলে দেখি তো, আমি চিত্র অঙ্কন করবো না, ডিরেক্ট এইভাবে। তাহলে এল এর ভ্যালু কত দেওয়া আছে 75 মিটার, থিটার ভ্যালু কত দেওয়া আছে 186 ডিগ্রি 30 মিনিট। আচ্ছা তাহলে এবি রেখার অক্ষাংশ, তাহলে এল ইকুয়াল টু এল কজ থিটা, এল এর মান হলো 75, কজ থিটার মান হলো 186 ডিগ্রি 30 মিনিট, যা আসবে তা। দ্রাঘিমাংশ এল সাইন থিটা 75 সাইন 186 ডিগ্রি 30 মিনিট, যা আসবে তাই। তাহলে আমি তুলি 75 গুণ হলো কজ 186 ডিগ্রি 30 মিনিট, এই যে তাহলে নেগেটিভ আসছে, তাহলে অক্ষাংশ হয়তো উত্তরে যাবে নয়তো দক্ষিণে যাবে, তাহলে যেহেতু নিচে মানে নেগেটিভ আসছে তার মানে কি দক্ষিণ সাইডে যাবে, তাহলে যে 74.52 মিটার, যেহেতু নেগেটিভ আসছে অক্ষাংশ, অক্ষাংশ তো উপরে নিচে হবে, হয়তো উপরে যাবে নয়তো নিচে যাবে, তাহলে যেহেতু নেগেটিভ আসছে তাহলে নিচে, তার নিচে কোনটা সাউথ, তাহলে যে আসতে পারে সাউথ লিখে দেবো। এই যে পরেরটা, তাহলে পরেরটা থেকে সাইন তুলে দেবো, শেষ। এই যে ওটাও নেগেটিভ আসছে, তাহলে যে নেগেটিভ মানে কি হয়তো পূবে নয়তো পূবে গেলে তো প্লাস দিতাম, তো যেহেতু নেগেটিভ আসছে তাহলে মাইনাস, মানে ওইটা পশ্চিমে গেছে, তাহলে যে 8.5 মিটার, কোনটা লিখতে হবে পশ্চিম মানে ওয়েস্ট, এই যে ওয়েস্ট, এই যে সাউথ। তাহলে এইভাবে আমরা চিত্র দিয়ে অঙ্ক করতে পারি অথবা চিত্র ছাড়াও অঙ্ক করতে পারি। আচ্ছা তাহলে আমরা দেখি তো এটা পারবো কিনা। ক রেখার দৈর্ঘ্য বিয়ারিং হলো 80 মিটার, অত তাহলে ক রেখার অক্ষাংশ দ্রাঘিমাংশ বাইর করো, পারবো। আচ্ছা এখন বলছে যে পি কিউ রেখার দৈর্ঘ্য বিয়ারিং যথাক্রমে এত হলে পি কিউ রেখার অক্ষাংশ দ্রাঘিমাংশ নির্ণয় করো এবং কিউপি রেখার অক্ষাংশ দ্রাঘিমাংশ কত হবে বাহির করো। আচ্ছা তার মানে আমরা এই যে যতটুকু বুঝাইলাম এটা থেকে আমরা এই যে এতটুকু পারবো, আর এটা তো ফুলই পারবো, আর পরেরটা পারবো না। পরেরটা শিখতে হলে আমাকে শিখতে হবে সম্মুখ বিয়ারিং এন্ড পশ্চাৎ বিয়ারিং, এই যে দুইটা জিনিস, ফ্রন্ট বিয়ারিং এন্ড ব্যাক বিয়ারিং, এই দুইটা জিনিস আমার শিখতে হবে, এরপরে আমাকে ওইটাতে যাইতে হবে। আচ্ছা তাহলে আরেকদিন আমরা ওই যে সম্মুখ বিয়ারিং এবং পশ্চাৎ বিয়ারিং নিয়ে আলোচনা করব।